আসসালামু আলাইকুম এভরিওয়ান। বিস্কিট পিঠা স্বাদে অসাধারণ এবং খেতে খুবই মজা। তাই আজকে আমার রেসিপি বিস্কিট পিঠা। এখন আমি বিস্কিট পিঠা বানানোর সকল উপাদানগুলো একে একে প্রস্তুত করে নিব। তো প্রথমে আমি সিদ্ধ আটার কাই করে পিঠার জন্য দুটি দলা তৈরি করে নিলাম। এরপরে আমি পিঠার অন্যান্য উপাদানগুলো তৈরি করে নিব বা প্রস্তুত করে নিব। এটা একটা এলাচি বিস্কিটের প্যাকেট। এই বিস্কিট থেকে এলাচের ঘ্রাণ আসে। এখান থেকে কিছু বিস্কিট নিয়ে আমি ব্লেন্ড করলাম। ব্লেন্ড করা বিস্কিটের গুঁড়ের মধ্যে দুটি ডিম ভালো করে ফেটে নিলাম। একদম ভালো করে ফেটে নিতে হবে যাতে করে বিস্কিটের দানাগুলো হাতে না বাজে। তো এভাবে আমি পেস্ট তৈরি করে নিলাম। বিস্কিট এবং ডিমের তৈরি করা পেস্ট চালের দলার সাথে ভালো করে মাখিয়ে একটু সয়াবিন তেল বা ঘি দিয়ে ভালো করে মাখিয়ে বিস্কিট পিঠার জন্য মণ্ড তৈরি করে নিলাম। তো এবার আমার বিস্কিট পিঠার মণ্ড তৈরি করা হয়ে গেল। খুব সুন্দরভাবে মণ্ডটা তৈরি হয়েছে। এখন আমি পিঠা তৈরি করব। তো চলুন দেখি আমি কিভাবে পিঠাগুলো তৈরি করলাম। তো এক এক করে এভাবে আমি ছোট ছোট দলাগুলোকে এভাবে গোল গোল করে অনেক পিঠা তৈরি করে নিলাম। তো এই পিঠাগুলো এখন আপাতত ভেজে নিব। এরপরে আবার পিঠা তৈরি করে আবার ভাজি করব। কারণ দীর্ঘ সময় ধরে বানিয়ে রাখা পিঠাগুলো ভাজি করার সময় ফেটে যায় বা ভেঙে যায়। তাই অল্প সময় বানিয়ে রাখা পিঠাগুলো খুব সুন্দর ভাজি করা হয়। পিঠা ভাজি শুরুতে চুলার আঁচ বাড়িয়ে দিতে হবে। এরপরে চুলার আঁচ কমিয়ে দিয়ে অল্প আঁচে ভাজি করতে হবে যাতে করে পিঠার ভিতর ভাজিটা সুন্দর হয়। তো আমার পিঠা ভাজি হয়ে গেল। এরপর আমি আবারও কিছু পিঠা বানিয়ে আবার একইভাবে ভাজি করে নিলাম। তো এভাবে করে আমি একে একে সব পিঠাগুলোই এভাবে ভাজি করে নিলাম। তো এভাবে আমার সব পিঠাগুলো বানানো এবং ভাজি করা হয়ে গেল। এরপর আমি পিঠা ভেজানোর পদ্ধতি তৈরি করে তার মধ্যে পিঠাগুলো ভিজিয়ে নেব। মাশাআল্লাহ, সব পিঠাগুলো খুব সুন্দর ভাজা হয়েছে। একটা পিঠাও ভাঙেনি এবং ফাটেনি। এবং পিঠা ভাজার কালারটাও খুব সুন্দর হয়েছে এবং খুব সুন্দর সুগন্ধি বা স্মেল আসছে। দুধ বেশি করে ঘন করার জন্য আমি লিকুইড দুধের সাথে একটু পাউডার দুধও অ্যাড করে নিলাম। তো পাউডার দুধটাকে আগে ভালো করে গুলিয়ে একটু গুড় দিয়ে জাল করে নিয়ে আমি লিকুইড দুধের সাথে মিক্সড করে দিয়েছি যাতে করে দুধ বেশি করে ঘন হয় এবং পিঠা এতে স্বাদ এবং টেস্ট বাড়বে।
আমরা বাসার সকলেই মিষ্টি কম খাই, তাই গুড়ের পরিমাণ কম দিয়েছি। তো আপনারা যারা বেশি মিষ্টি খান তারা চাইলে গুড়ের পরিমাণ বাড়িয়ে দিতে পারেন, তাতে করে পিঠা আরও স্বাদ হবে, বেশি টেস্ট হবে। বিস্কিট পিঠা ভিজানোর জন্য এখানে আমি 1.5 কেজি পরিমাণ লিকুইড দুধ নিলাম। তো দুধের মধ্যে আমি খেজুরের গুড়টা দেওয়ার পর দুধটা ভালো করে জাল করে নিলাম। খেজুরের গুড়টা গলে দুধের মধ্যে একটা মিষ্টি মিষ্টি কালার এসেছে, মাশাআল্লাহ খুব দেখতে সুন্দর লাগছে। তো এখন আমি এর মধ্যে সুগন্ধির জন্য কিছু পোলাও পাতা দিয়ে দিলাম। খুব সুন্দর একটা মিষ্টি মিষ্টি কালার এসেছে। পোলাও পাতাটা দেওয়ায় খুব সুন্দর একটা সুগন্ধি আসছে। এর আগে আমি এরকম পোলাও পাতা দিয়ে দুধ জাল করে পিঠা ভিজিয়ে খেয়েছি, তখনও এরকম পিঠার থেকে খুব সুন্দর একটা সুগন্ধি হয়েছে এবং খেতেও খুব মজা হয়েছে। তাই আজকেও আমি ওইভাবে ঠিক দুধটাকে জ্বালিয়ে পিঠাগুলো ভিজাবো। তা আপনারাও চাইলে একবার ট্রাই করে দেখতে পারেন আসলে এরকম পিঠা ভিজিয়ে খেতে কত টেস্ট এবং কি সুন্দর একটা সুগন্ধি পিঠার মধ্যে হয়। অতিরিক্ত গরম দুধে পিঠা ভিজানো যাবে না, তাহলে পিঠা ভেঙে যাবে। তাই দুধ যখন কুমকুম গরম হবে তখন পিঠাটা ভিজাতে হবে। তো এভাবে আমি দুধের মধ্যে পিঠাগুলো ভিজিয়ে নিলাম। তো যতক্ষণে পিঠাগুলো না ভিজে ততক্ষণে আমি এভাবে ভিজিয়ে রাখবো। তো 7 থেকে 8 ঘন্টার মধ্যেই পিঠাগুলো ভিজে যায়, তাই আমি 7 থেকে 8 ঘন্টা পিঠাগুলো ভিজিয়ে রাখবো। তো ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্টস এবং শেয়ার করবেন। এরকম আরও নতুন নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করুন। ভিডিওটি দেখার জন্য সকলকে ধন্যবাদ। সকলের প্রতি শুভ কামনা রইল। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।